হ্যালো গাইস, আজকের ব্লগটা একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ আজকে আমি যাচ্ছি ট্রেনে করে একটা রিয়েল ট্রেন জার্নি। মেঘলা আকাশ, হালকা হাওয়া, আর আমি একা এক ট্রিপে বেরিয়ে পড়েছি কুড়িগ্রামের পথে। এই ভিডিওটা শুধু একটা ভ্রমণ না, এটা একটা ফিলিংস। চলো শুরু করি আজকের ট্রেন জার্নি। আজকে সকালটা শুরু হলো এক অদ্ভুত আবহাওয়ার মধ্য দিয়ে। রোদ নেই, বৃষ্টি নেই, শুধু একটা গুমোট মেঘলা আকাশ। মাথার উপর যেন বিশাল এক ছাতা, কিন্তু তার নিচে আমি একা ব্যাগ কাঁধে ঝুলিয়ে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। আমার গন্তব্য অনেক দূর, কিন্তু আজকের ভ্রমণটা আসলে গন্তব্য পৌঁছানো না, পথটাকে অনুভব করা। স্টেশনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ, হঠাৎ দেখি একটা ট্রেন ঢুকতেছে, নাম কুড়িগ্রাম এক্সপ্রেস। মনে একটুখানি আনন্দ পেলাম, ভাবলাম আমারটাই বুঝি। কিন্তু না, এটা ঢাকায় যাবে, আর আমি যাব কুড়িগ্রাম, ঠিক উল্টো দিকে। আমার ট্রেন এখনো আসেনি। লোকাল ট্রেন, বুঝতেই পারতেছো, সময় মতো আসা তার স্টাইলে পড়ে না। আমি শুধু অপেক্ষা করতেছি। মেঘলা আকাশ, ঠান্ডা বাতাস, আর একটা অচেনা অনুভূতির মধ্যে দাঁড়িয়ে আছি। অবশেষে অনেকক্ষণ পরে দূর থেকে শো শো করে একটা ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে। লোকাল ট্রেনটা ঢুকতেছে। ভিড় একটু বেশি, কারণ মেঘলা দিনে সবাই যেন বাড়ি ফিরতে চায়। ট্রেনটা থামলো এবং দরজা খুলে মানুষ ওঠানামা করতেছে। আমি কাঁধে ব্যাগটা ঝুলিয়ে এক বগি থেকে আরেক বগিতে যাচ্ছি। প্রতিটা কামরা উঁকি মারছি। সিট ফাঁকা আছে কিনা তা খুঁজতেছি। শেষমেশ গিয়ে একটা বগিতে দেখলাম জানালার পাশে একটা সিট ফাঁকা আছে, এবং আমি সেটাতে বসে পড়লাম। জানালা দিয়ে হাওয়া লাগতেই মনটা একটু হালকা হয়ে গেল। লোকাল ট্রেনটা ধীরে ধীরে স্টেশন ছেড়ে চলতে শুরু করলো, আর আমার ভ্রমণটাও শুরু হয়ে গেল এই মেঘলা দিনের গল্প নিয়ে। ট্রেনটা যখন চলতে শুরু করলো, আমি জানালার পাশে বসে বাইরে তাকালাম, যেন একটা চলন্ত সিনেমার মতো। যতদূর চোখ যায় শুধু সবুজ ক্ষেত খামার, গরু চড়ছে, মাঠের মাঝখানে তাল গাছ একা দাঁড়িয়ে। মাঝে মধ্যে ছোট ছোট নদী পার হচ্ছি, কোথাও আবার মাঠের মাঝে মেঘে ঢাকা গাছপালা। কেমন যেন মনটা শান্ত হয়ে গেল। প্রকৃতি এখানে কিছু চায় না, শুধু দেখে যেতে হয়। একটা সময় মাথা বের করলাম জানালা দিয়ে। মনে হলো বহুদিন পর নিঃশ্বাস নিচ্ছি আসল জীবনের। শহরের সেই ক্লান্ত কংক্রিট নেই, শুধু হাওয়ার গন্ধ আর একটা মুক্তির স্বাদ। জীবনের ছোট ছোট মুহূর্তগুলো আসলে বড় হয়ে যায়। আমি যেন আবার ছোট হয়ে গেছি কিছুক্ষণের জন্য। ট্রেনের হাওয়ায় আমার হাসিটাও উড়ে যাচ্ছিল।
অনেকটা পথ পেরিয়ে অবশেষে কুড়িগ্রামে চলে আসলাম। জানালার বাইরে তাকিয়ে সেই পরিচিত সাইনবোর্ডটা দেখে মনে হলো, হ্যাঁ, পৌঁছে গেছি। ট্রেন থেকে নামার পর যেন মনে হচ্ছিল আমি শুধু একটা গন্তব্যে না, আমি নিজের একটা শান্তিতে ফিরলাম। চারপাশের বাতাস, মানুষের চেনা মুখ, সবকিছু কেমন আপন আপন লাগছিল। পথটা ছোট, কিন্তু মনে হচ্ছিল বড় এক ভ্রমণ শেষ করে ফিরলাম। কাঁধে থাকা ব্যাগটা ভারী ছিল ঠিকই, কিন্তু মনটা অনেকটা হালকা হয়ে গেছে। এই ছিল আমার কুড়িগ্রাম যাওয়ার এক মেঘলা দিনের গল্প। নতুন ভ্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ।